আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে বাড়িতেই এমন ধরনের একটা রং বানানো যায় যেটা কোনোদিনও পুড়ে গেলে জলে ভিজলেও কোনোদিনও রং উঠবে না। সেই রংটাই আজকে বানানো হবে, সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এগুলো হচ্ছে পদ্ম ফুলের ডাঁটা, যেগুলো ভেঙে ভেঙে তার সুতোগুলো বার করে নিবে। এই সুতো বার করার পরে অনেক সুতো এখানে বার হয়ে আসবে। এটা এবার জলে ভিজানোর জন্য রেখে দিবে। আর দেখুন কত সুতা বার হচ্ছে। এই সুতা বার হওয়ার পর জলে ভিজিয়ে রাখা হবে। সুতাগুলো সাদা ধপধপে, একদম বোঝা যায় এই লোটাসের গাছ থেকে সাদা সুতা বার হবে। তারপরে এই সুতাগুলো সিদ্ধ করা হবে। সিদ্ধ করার পর এগুলো শুকানোর জন্য ছেড়ে দেওয়া হবে। এই যে লাইন লাইন করে লম্বা লম্বা করে রৌদ্রের মধ্যে শুকানোর জন্য রাখা হলো। এটা এখন শুকিয়ে গেছে। এটা এখন কাটে কাটে ছোট ছোট করে টুকরো টুকরো করে রাখবো। এবার রাখা হয়ে গেলে ঠিকভাবে ঢাকা দিয়ে রেখে দিব। এবার এখানে এমন একটা তেল বানানো হবে, ক্যাস্টর অয়েল 250 গ্রাম, ঠিক আছে। তারপরে এখানে অনেক ধরনের জিনিস দেওয়া হচ্ছে, যেটা এই এই যে রং না ওঠার জন্য যে জলটা বানানো হবে, মানে তেলটা, সেই তেলটাই হচ্ছে মেন। এটা যেটা বানানো হচ্ছে এখন, এটা সবটা ছাঁকে নেওয়া হয়ে গেল। এই জলটাকে ছাঁকে নেওয়ার পর আবার কিন্তু সিদ্ধ করার জন্য দেওয়া হচ্ছে। এখানে একটু বাটার দেওয়া হলো। তারপরে আবার অনেক কিছু জিনিস দিল, যেটা নাম না অজানা আর কি, নাম জানা নেই। এবার একদিন এখানে সিদ্ধ হতে দিবে, একদিন কিন্তু পুরো দিন রাত সিদ্ধ হতে লাগবে। তারপর এটাকে আবার অন্য ভাড়ায় স্টোর করে নেওয়া হবে। এবার স্টোর করে নেওয়া হলো, ঢাকা দিয়ে এটাকে বেঁধে 10 দিনের জন্য ঠান্ডা করার জন্য মাটির নিচে রাখতে হবে। মাটির নিচে রাখা হলো, মাটি সমান করে দেওয়া হলো। 7 দিন হয়ে গেল প্রায়। আজকে এবার 10 দিনের মাথায় এটা উঠানো হচ্ছে। দেখো একটু বালি জমে গেছে, মানে ধুলো বালি। এটা পরিষ্কার করে নেওয়া হলো প্রথমে। তারপরে এই যে তেলটা, কত সুন্দর একটা মোটা তেল হয়ে গেছে, মানে তেলটা কিন্তু একটু মোটা হয়েছে 10 দিনে ঠান্ডা হওয়ার পর। এবার এটা একটু রৌদ্রে শুকানো হচ্ছে, হ্যাঁ, মানে খুব সূর্যের আলোতে আর কি শুকানো হবে, যাতে আরও একটু মোটা হয়। তারপর আরও 3 দিন এটা শুকানো হচ্ছে রৌদ্রে। এই ওদের এদিকে মনে হয় একটু ইয়েও পড়ে। তারপরে কিছু একটা সিনেবার নামে একটা পাউডার আছে, এই পাউডারটা